অর্থই এটা যে আদবী জিন্দিগি যাপন করা। আর তরিকাতু কুল্লুহা আদাব, তরিকাটি হইল আদব। কেমনে আপনি আল্লাহর সন্তুষ্টি পাইবেন ওই পথের নামই হইল তরিকত। হ্যাঁ, তরিকত বজুজ খেদমতে খালকে নিস্ত। তরিকত সৃষ্টির সেবা ছাড়া আর কিছু নয়, সৃষ্টির সেবাটাই তরিকত। বা তসবিহ ও সুজ্জাদা ওয়া দলকে নিস্ত, শুধু তসবিহ আর জায়নামাজ বিছিয়ে সারাক্ষণ আল্লাহ আল্লাহ করার নাম তরিকত না। তরিকত মানুষের সেবা করা, তরিকত মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, তরিকত দরদের সহিত আল্লাহ হারা মানুষকে আল্লাহর পথে ডাকা। সেই কাজটাই আল্লাহর ওলি করেছেন এবং সেটা করার জন্য আমাদেরকে ওই রকম একটা তারিখ নির্ধারণ করে 10 তারিখে সকলকে আসার জন্য দাওয়াত দিয়ে তিনিও আখিরাতের সফরে চলে গেছেন। এজন্য আমরা 10 তারিখ হইলে আসি, সকলে আসে এখানে তালিম গ্রহণ করি। বিশেষ করে সাওয়াব রেসানির তালিম এবং জিকিরের তালিমটা আমি মনে করি এখানে ওয়াজ নসিহত বড় না, এখানে ওয়াজ হইতে বড় হইল জিকির। আল্লাহর জিকিরটা হইলে বড় তালিম, বড় ওয়াজ। আপনি যদি আল্লাহর জিকিরকারী হয়ে যাইতে পারেন, আমাদের এখানে আসার দ্বারা যদি আপনার দিলের ভিতরে আল্লাহর জিকির করার একটা আগ্রহ সৃষ্টি হয়, আমি মনে করি এটাই আমাদের জন্য কামিয়াবির লক্ষণ এবং আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আজকে জিকির হয় না, বহু জায়গায় জিকির উঠিয়া গেছে, বা কিছু জিকির আছে সেগুলো আবার অনেকে অতিরিক্ত মনে করে জিকিরকে আপনার কটাক্ষ করে। কিন্তু আল্লাহর জিকির, আল্লাহ পাক বলছেন কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর জিকিরের নিয়ম আছে। আব্বাজান আমাদেরকে সাজলিয়া তরিকার জিকির করাইতেন দাঁড় করাইয়া, আব্বা আমাদেরকে জিকির করাইতেন সাজলিয়া তরিকার জিকির দাঁড় করাইয়া। তো সাজলিয়া আমাদের ইলিয়াস রহমান কাদির সাহেব বার্ষিক মাহফিলে কি হাত তোলো কেন, বসো, ঠিক আছে। আব্বাজান সাজলিয়া তরিকার জিকির করাইতেন সকালে হাত ধরে, আল্লাহ 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 আল্লাহ, সকলে দাঁড়াইয়া আল্লাহর জিকির দাঁড় করায়া সকলে আল্লাহ 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 আল্লাহ। এরকম 12টা পদ্ধতি আছে, সাজলিয়া তরিকার 12টা পদ্ধতি আছে দাঁড়া করাইয়া। আর বৈশাখে জিকির করতেন, কিন্তু আব্বা কখনো বাড়াবাড়ি করতেন না। এই যে আমরা জিকির করছি, আমাদের জিকিরের মধ্যে কোনো লাফাল নাই, মোহাব্বত আদবের সহিত। কারণ তুমি এমন আল্লাহকে ডাকতেছো যিনি তোমার সব অবস্থা দেখতেছেন। সুতরাং মালিককে যখন ডাকবা তখন যদি তোমার মধ্যে আদব থাকে, হ্যাঁ, তো এটা আব্বাজান সবসময় খেয়াল করতেন যে ইসমে জাতের জিকির করতেন। এবং আমি দেখছি যে কাদরিয়া তরিকার মধ্যে অনেক তাআসসুফি, অনেক বাড়াবাড়ি অনেক জায়গায় করে, কিন্তু আব্বার মধ্যে এটা কখনো ছিল না। তিনি সুন্নতের কোনো কিছু খেলাফ হোক এটা চাইতেন না। এবং হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের জিকির যেইভাবে করছেন, আল্লাহর ওলিরা যেভাবে করছেন, ওনারও ওইভাবে করে গেছেন। আব্বাজান চিশতিয়া তরিকার জিকিরও করাইতেন। এমনি তো আপনার চরমনায় হুজুররা জিকির করান, উজানি হুজুররা জোরে